কোনো রকম চিনি, আটা, ময়দা না ব্যবহার করেই দুর্দান্ত স্বাদের একটা কেক বানিয়েছি, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই বেশ পছন্দের হবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে বেশ কয়েকটা খেজুর ভেতরের বীজটা ছাড়িয়ে নিয়ে গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। মিক্সি জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ রাগি আটা, 1 চিমটি নুন আর 1 কাপ মতো সূর্যমুখী তেল। তোমরা যে কোনো ধরনেরই রিফাইন তেল বা বাটারে ব্যবহার করতেই পারো। এবার একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। কিছুটা আলমন্ড আর খেজুর কুচি করে দিচ্ছি, এটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো। এবার দিয়ে দেবো ইনো। আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। যে পাত্রের মধ্যে বেক হতে দেবো সেটাকে প্রথমে সূর্যমুখী তেল মাখিয়ে নিয়ে তারপর অল্প কিছুটা রাগি আটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি, তাতে করে কেকটা ধরে যাবে না। তোমরা এটা না করে বাটার পেপার লাগিয়েও করতে পারো। পুরো ব্যাটারটা এবার ঢেলে দিয়ে একটু ড্যাপ ট্যাপ করে নেব। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি বেশ কতগুলো আলমন্ড কুচি, যাতে দেখতে ভালো লাগে। একটা বড় কড়াই নিয়ে তার মধ্যে কিছুটা নুন দিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে প্রথমে প্রিহিট করে নেব, তারপর কেকের বাটিটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেক করে নেব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। একটু ঠান্ডা হলে বাটি থেকে বের করে প্লেটে ঢেলে সার্ভ করব। দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা, ততটাই হয়েছে নরম আর সুস্বাদু। যারা আটা ময়দাযুক্ত কেক অপছন্দ করো তারা একবার এটা ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে।